কৃপালু রাধে। হ্যালো, কোন দিকে আছিস? রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বৃন্দাবনের সবথেকে আকর্ষণীয় মন্দির, ভ্রমণ পিয়াসীদের জন্য প্রেম মন্দির। এই প্রেম মন্দিরে সন্ধ্যাকালীন ভিড়টা শুধু একবার দেখুন। কৃপালু রাধে। সত্যি মা রাধা কৃপালু না হলে বৃন্দাবন দর্শন হয় না, তাই অবশ্যই তার চরণে শতকোটি প্রণাম আমাকে বৃন্দাবন ভ্রমণের ভাগ্যের অধিকারী করে দেওয়ার জন্য। বৃন্দাবনের এই প্রেম মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের 4টি লীলা সুন্দর সুন্দর বিগ্রহের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। এই 4টি লীলার প্রথমেই দেখলেন কালীয়দহ লীলা। যাই বলুন, মন্দিরের গঠনশৈলী যতটাই সুন্দর ততটাই সুন্দর এর লাইটিং ব্যবস্থা। প্রতিটি ক্ষণে ক্ষণে দেখুন মন্দিরের রং পরিবর্তন হচ্ছে, সত্যিই আপনার চোখকে আকর্ষণ করতে বাধ্য। যেটার জন্য প্রেম মন্দিরে সন্ধ্যাকালীন ভিড়টা সবথেকে বেশি হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই জলের সঙ্গে লাইটিং শো। সত্যি কতই অপূর্ব লাগছে, তাই না? চলুন আরও কাছে থেকে আপনাদেরকে দেখাই। প্রেম নিকেতন শ্রী বৃন্দাবন আজও প্রেমের অজস্র ধারায় প্রাণময়, গানময়। তৃণ, গুল্ম, তরুলতা, ফুল, পাতা, এমনকি ব্রজভূমির রজরেণু পর্যন্ত আজও বর্ণময় হয়ে রয়েছে রাধাকৃষ্ণের প্রেমের সুরে। এই মুহূর্তে এই স্থানে দাঁড়িয়ে বড়ু চণ্ডীদাসের একটি লেখা মনে পড়ছে। শারদ পূর্ণিমা, নির্মল রাতি, উজর সকল বন, মল্লিকা মালতী, বিকশিত তথি, মাতল ভ্রমরগণ, তরুকুল ডাল, ফুল ভরিভাল, সৌরভে পড়িল তাই, দেখিয়াছে শোভা, জনমন লোভা, ভুলিল নগর রাই। ভগবান শ্রীকৃষ্ণের এবং মাতা রাধিকার এই যে বন্দনা চলছে, এটা শুনে আর নিজেদেরকে ধরে রাখা যাচ্ছে না, তাই আমার পাশের সঙ্গীও তালে তাল মেলাতে শুরু করেছে। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং তার সাথে সাথে এই মন্দির তৈরির ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে থাকি। প্রেম মন্দির নির্মাণ শুরু হয়েছিল 2001 সালের জানুয়ারিতে এবং 2012 সালের 15ই ফেব্রুয়ারিতে তা শেষ হয় এবং 17ই ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মন্দিরের দ্বার। এই মন্দিরটি নির্মাণ করতে তৎকালীন সময়ে খরচ হয়েছিল প্রায় 150 কোটি টাকা। মন্দিরের ভিতরের কারুকার্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য, এটার গ্যারান্টি আমি দিতে পারি। দেখুন প্রতিটা পিলারেরও কারুকার্য কতটাই সুন্দর, মন্দিরের ভিতরটাও কতটা সুন্দর। এতটাই ভিড় ছিল যে ক্যামেরা ঠিকভাবে ধরে রাখতে পারছিলাম না, তাই হাত কাঁপছে। প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ। সামনেই তার বিগ্রহ দেখুন। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকা এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতা।
সম্পূর্ণরূপে ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত এই প্রেম মন্দিরে আপনার দেয়াল চিত্রগুলি সত্যিই দেখার মতো। এই প্রেম মন্দিরের হুবহু একটি মন্দির কিন্তু আরও রয়েছে, সেটি বর্ষণায় যাওয়ার পথে পড়ে। তার নাম কীর্তি মন্দির। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই দেখে আসবেন। প্রেম মন্দির যেমন ধবধবে সাদা, কীর্তি মন্দির কিন্তু লালচে বেলে পাথরে তৈরি। 2019 সালে কীর্তি মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। বৃন্দাবনের অন্য মন্দিরগুলোর সাথে সাথে আমি এই মন্দিরের বিগ্রহও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর্শন করুন। প্রথমেই আপনাদেরকে বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের জীবনের 4টি লীলা এই মন্দিরে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। তার মধ্যে এটি ঝুলন যাত্রা লীলা। এইবার দেখুন এখানে গোবর্ধন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের গিরিধর মূর্তি রয়েছে এখানে। এর সাথে সাথে দেখুন সর্বশেষ লীলা রাসলীলা। আপনারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন এবং প্রেম মন্দির দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্বটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। এছাড়া বৃন্দাবনের আরও অনেক পর্ব দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, এটি কিন্তু শরতেরই একটি রাত ছিল যে মুহূর্তে আমরা প্রেম মন্দিরে ছিলাম।